হ্যাঁ, এই জায়গাগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আপনি আরো 8-10টা গাড়ি দেখবেন। এরকম করে কিন্তু সবাই গাড়ি দেখাবে না ভাই। হ্যাঁ, হচ্ছে আপনার 2010-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন, এক্সিও। আচ্ছা 13 তো পেপারস কি অবস্থা ভাই? পেপারসটা এই মাসে মানে ফেল হবে, পেপারসটা আমি পেপারস করে দিব, হচ্ছে পুরো আপনি 1 বছর 2 আপডেট বছর করে পাবে। দিবেন। আচ্ছা, হেডলাইট গ্লাস এগুলো কি কোনো একদম চেঞ্জ আছে? 100% গ্লাস, হেডলাইট সব প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল আছে। গাড়ির সাথে আছে। মডেলের কত? এটা হচ্ছে 2010-এর 10। মডেল। আমরা একটু আগে 2014 মডেলের একটা প্রিমিয়ার ভিডিও করছিলাম, তো ওইটার কিন্তু হেডলাইট চেঞ্জ ছিল, আমরা কিন্তু এটা বলে দিছি। তো যখন যেটা থাকবে সেটা কিন্তু আমরা অ্যাকুরেট ইনফরমেশন আপনাদের দেবো, এটা আপনারা 100%। মাথায় রাখবেন আর কি। হ্যাঁ, ভাই গাড়ি দেখেন না যে একদম পুরা টানা বডির গাড়ি, ঠিক আছে? প্রত্যেকটা গ্লাস, লাইট মাইট যা আছে সবকিছুই দেখেন। এই যে আপনার এক্সিও গাড়ি 2010-এর। এবং এই যে শেপটা দেখেন, গ্রাফিক্সটা যেটা অরিজিনাল শেপ থাকে জাপানি, যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, দেখেন একবারে মিলানো। হ্যাঁ, এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন, যেখান থেকে গাড়ি নেন এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। এগুলো মানে অনেক কিছু তো দেখবেন, এগুলো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে আপনার এই যে এই বাসটা থাকবে না, এই ভাঁজগুলো মনে হবে যে সমান হয়ে গেছে, এই হয়ে গেছে, এই ঢেউটা মানে হাতে ধরলে আপনি বুঝবেন। হ্যাঁ, পুডিং লাগানো থাকলে বোঝা যায়। পুটিন লাগানো থাকলে বোঝা যায়। এই হচ্ছে আপনার ইন্টেরিয়র। আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, ভিতরে আপনার বেস, ঠিক আছে? এটা হচ্ছে বেস। আর টাচা পুটিং এগুলো হইতেই পারে, কিন্তু আপনি যদি আরো ভালো গাড়ি পান কেন এটা নিবেন না, ঠিক না ভাই? আমার কথা হচ্ছে কষ্টের টাকায় গাড়ি কিনবেন, একটা ভালো গাড়ি নিলে হয় কি সব দিক দিয়ে আপনাদের শুধু সুবিধা, আপনি বিক্রি করতে গেলেও ভালো দামে বিক্রি অনেকে করতে হয়তো বা পারবেন। বুঝে না যে আপনার অরিজিনাল গ্লাসটা আছে দিয়ে। এই যে দেখেন এই এই এক্সিও গাড়ি, ঠিক আছে? আমি এর আগে আরো 2টা পাইছিলাম, এই একটা পাইলাম। এই যে প্রতিটা গ্লাসে আপনার এই যে চেসিস নাম্বার, চেসিস কোড কোথায় করে লেখা আছে, ঠিক আছে? পাঞ্চিং করা আচ্ছা, তো আছে। এগুলো তো আর বাংলাদেশে না, কখনোই পাবেন না। পিছনের গ্লাসও পিছনেরটাও কিন্তু এই যে পাঞ্চিং করে লেখা হ্যাঁ। আছে, সো এটা আপনি মিলিয়ে নিবেন। এটা একটা বড় সুবিধা। এই যে দেখেন, হ্যাঁ, এই যে জায়গাগুলো দেখেন, এগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এটা সিএনজি করা ভাই না? এটা সিএনজি করা ভাই, একটু ইয়াটা দেখাই দেই। আচ্ছা, এটা অবশ্যই দেখা দেন। যদিও এটা 2010-এর মডেল এক্সিও গাড়ি, তারপর আমরা দেখা দিচ্ছি, কারণ প্রতিটা গাড়ি কিন্তু আমরা দেখাইছি। তো এই যে দেখেন, হ্যাঁ, এই জায়গাগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আপনি আরো 8-10টা গাড়ি দেখবেন। এরকম করে কিন্তু সবাই গাড়ি দেখাবে না ভাই। হ্যাঁ, আমরা কিন্তু দেখায় দিচ্ছি। তো ভিডিও একটু বড় হইতে পারে, তো বিশেষ করে যারা প্রবাসে থাকেন, ঢাকায় বাইরে থাকেন, তাদের জন্য কিন্তু আমরা ইন ডিটেলস দেখায় দিচ্ছি, যাতে ঘরে বসে আপনাদের একটা আইডিয়া। ভাই বর্তমানে একটা 6-এর এক্স করলা কিনতে গেলে আপনার 13.5 লাখ 14 লাখ টাকা লাগে। হ্যাঁ, তা আপনার একটা 10-এর মডেলের গাড়ি পাবেন আপনার 15 লাখ টাকায়, 15 লাখ ঠিক টাকা। আছে? আর এই কন্ডিশনের গাড়ি আপনার বাজারে আপনার পাওয়াটা খুব টাফ। এই যে এখনো দেখেন ভিতরে কম্বলটা আছে ভাই, ঠিক আছে? এই যে আপনার দেখেন ভিতরে যে মার্শালটা, ঠিক আছে? কোথাও কোনো হিটিং হিস্ট্রি নাই। ভাই এটা হচ্ছে আপনার 2010-এর মডেল, 13তে রেজিস্ট্রেশন, পেপারস আপনার ফুল 1 বছর 2 বছর আপডেট পাবে। আচ্ছা, এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 15,20,000 টাকা। আস্কিং প্রাইস। জি।